রান্না করার যে ব্যাপারটা যেটা বলছিলাম, সাগর পাড়ে ফাঁকা মাঠে এই ধরনের একটা আয়োজন সত্যি। দেখতে পাচ্ছেন আজকের রান্নার যে মেন শেফ সে চেক করছে। শুভ সকাল, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে 20শে ডিসেম্বর 2024। রাস্তার কাজ করার জন্য প্রতিটা রাস্তায় যে পরিমাণ কাটা হচ্ছে, আসলে ভালো রাস্তাগুলো কতটা সমস্যা তৈরি করছে দেখতে পাচ্ছেন। তাছাড়া করতে হবে আসলে এমন একটা প্রজেক্ট নিয়ে আসছে। এই প্রজেক্টের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা রাস্তায় কি পরিমাণ কাটাকাটি করতেছে। আসলে আপনারা হালিশহর আবাসিক এলাকা, যেখানে আমাদের একজনকে সাথে নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন হ্যালো, আপনি জানেন কি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত ওয়ালটন কেবল ফিল্ম। বাসা নিচ্ছে স্যার আপনার? আচ্ছা, নাম ওকে। চলে আসছি চট্টগ্রাম এক্সপ্রেস রোড, বড়পুল হয়ে আমরা যাবো সাগর পাড়। যেহেতু নতুন বাইক, আজকে ফার্স্ট টাইম ট্যুর যাচ্ছি, শর্ট ট্যুর। তো যেহেতু বাইকের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম অর্থাৎ প্রথম 40-এর উপরে বাইক রেস্ট না করে ভালো। তো আমি চেষ্টা আছি 40-এর মধ্যে থেকেই যাওয়ার। আমরা বড়পুল হয়ে যাব সাগর পাড়। আসলে এই যে গাছগুলো কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই রোডটা সবসময় বিজি থাকে, কারণ এখানে বন্দর থেকে যে পণ্যগুলো আসে বিভিন্ন দেশ থেকে, সেই পণ্যগুলো কিন্তু বন্দর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় এখানে এই রোড দিয়েই তারা নিয়ে যায়। ফলে এই রোডটা সবসময় বিজি থাকে।
যেহেতু আজকে শুক্রবার আর সকালবেলা, তাই আমরা রোডটা একটু ফাঁকা পেয়েছি। তবে আসলে এই রোডটার পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর একটা ছিমছাম পরিবেশ। আর রাস্তার দুই পাশে যখন গাছপালা দেখতে পাচ্ছেন কত সুন্দর। সোজা 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 করতে হবে। আমাদের যে এরা কোন পাশে আছে এটা বোঝা মুশকিল। যেটা বলছিলাম, আমাদের সবাই কিন্তু চলে এসেছে। ওই দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে তো রাখছে বাইক, ওই সুজিতের বাইক দেখতেছি, সেলিমের বাইক দেখতে পাচ্ছেন। ওই যে দেখা যাচ্ছে আমাদের, ওই তো ওখানে আছে 4-5 জন 6 জন দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমাদের বাইকগুলো আমরা এখানে পার্কিং করলাম, দেখতে পাচ্ছেন। এখানে এই সাগরপাড় মেন রাস্তার পাশে পার্কিং করে আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে খাবারের রান্নার ব্যবস্থা করেছে সেখানে যাচ্ছি। তবে এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা করেছে, যারা বিকেলবেলা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসলে, এখানে ভাই এরকম নতুন করছেন তাই না? হ্যালো গাইস, ওয়েলকাম টু আন্ডার ব্লগ। আজকে আমরা চলে আসছি সাগরপাড়ে, দেখতে পাচ্ছেন। আজকের মেন প্রোগ্রাম হচ্ছে এখানে আমরা আজকে হাঁস পার্টি করেছি, যেহেতু শীতের সকাল আর আজকে শুক্রবারের এই শীতের সকালে আমরা চলে আসছি সাগরপাড়ে, যেখানে আমাদের হাঁস পার্টির আয়োজন করা হচ্ছে। আজকে এখানে রান্না করব, রান্না করে এই হাঁস রান্না করে খাওয়ার পরে আমরা কিন্তু এখানে একদম একটা খেলাধুলার আয়োজন করা হয়েছে, ফুটবল অথবা ক্রিকেট। হয়তো আমরা ফুটবল খেলবো, যেহেতু আমরা রেগুলার ফুটবল খেলে থাকি। সেলিম ভাই কিন্তু সেইভাবে কিন্তু এই হাঁস মাংসটাকে মিক্সিং করছে, দেখতে পাচ্ছেন। আজকের খাবারটা কিন্তু জটিল হবে আমাদের এই সাগর পাড়ের এই সুন্দর পরিবেশে। তবে আমাদের যারা আরো সফরসঙ্গী তারা কিন্তু এখনো আসে নাই। কি যেন চুলা বলে, কি যেন খড়ি বলে এটাকে, আমি ভুলে গেলাম। তুই কি যেন, যাই হোক, এই ধরনের খড়িগুলো কিন্তু খুব ছোট ছোট টুকরো করতে হয় রান্না করার জন্য, আগুন ধরানোর জন্য। তো সেই কাজটাই করছে আজম স্যার, দেখতে পাচ্ছেন। আসলে এখানে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার নিজ নিজ দায়িত্ব পালন করছে। অনেকে এখন আসে আলু কিনে, আসলে কিন্তু আলুগুলো কিন্তু সত্যি এক সাইজের, আলুগুলো কিন্তু সত্যি অসাধারণ। মনে হচ্ছে সবগুলো এক সাইজের, দু একটা ছোট ছাড়া ম্যাক্সিমাম হচ্ছে সেম। খুব সুন্দরভাবে আলুগুলো কাটা হয়েছে। যিনি আলু কাটছেন তার আসলে অনেক দক্ষতা আছে এই ব্যাপারে, এটা না বললেই নয়। দেখতে পাচ্ছেন, দেখে এক একটা আলু দেখান তো দাদা একটু। আলু দেখেন নাই জীবনে না, একটু হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু এত সুন্দরভাবে কাটছে, সত্যি অসাধারণ। চুলা ধরানোর কাজ চলছে, বাতাসের কারণে ঠিক মতো ধরানো যাচ্ছে না। তো বাতাসটা কোন সাইডটা আসছে সেটাও বোঝা মুশকিল। তো আমরা দেখি, পানি দেন। ঝোল কতটুকু রাখবেন? ঝোল ধরেন যে যেটুক দিছেন আরেকটু কমবে, এর থেকে আরেকটু কমবে, তাহলে আরেকটু আমার সিদ্ধতে লাগবে। সেটাই, ঝোল বেশি রাখা যাবে না। দেখতে পাচ্ছেন আমাদের সেলিম ভাই কিন্তু সবকিছু রেডি করে এখন চুলাতে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এই যে হাঁস মাংস। আসলে আজকে খাবারটা কিন্তু খুব ভালো হবে দেখে মনে হচ্ছে। শুরু হলো আজকের এই রান্না করার যে ব্যাপারটা, যেটা বলছিলাম, সাগর পাড়ে ফাঁকা মাঠে এই ধরনের একটা আয়োজন সত্যি অসাধারণ।
এই বাতাস থেকে বাঁচার জন্য কিন্তু সেলিম ভাই এক ধরনের ব্যবস্থা করতে দেখতে পাচ্ছেন। এই যে ঝাউ গাছ যেটা বলা হয়, সেই গাছগুলো আনার উদ্দেশ্য হচ্ছে যেন বাতাসটাকে সেভ করা যায়। বাতাসটা যদি আটকানো যায় তাহলে কিন্তু চুলাটা ভালো জ্বলবে এবং রান্নাটা ভালো হবে। তবে দেখতে পাচ্ছেন এই সাগর পাড়ে কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে এই যে বিভিন্ন মাঠ দেখতে পাচ্ছে, সেই মাঠে কিন্তু তারা কিন্তু খেলাধুলা করে থাকেন। কেউ হয়তো ফুটবল, কেউ হয়তো ক্রিকেট। আগে চুলা ধরা তেল দে তো, আর একটু তেল দিয়ে নিয়ে যাই। স্যার আর একটু ভাগ করে দেন, ওই যে লাঠি আল্লাহ তোর নাম ভরসা খোদা। হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছেন অনেকটা বাতাসটাকে ঠেকানোর পরে চুলাতে কিন্তু ডেকচিটা বসানো হলো। এখন দেখি কাঠ রান্নার জন্য কাজে লাগবে। প্রয়োজন বলে যে এটা দেন, এই যে একটা বুদ্ধি আছে, এই দেন, এই যার বুদ্ধি এটাকে দেন। হ্যাঁ, এই যে লাগা দেন স্যার, কিছু না, লাগা দেন কাঠ। সেলিম ভাই কিন্তু দেখতে পাচ্ছেন একদম মানে পাহাড় না সাগর পাড় থেকে তারা কিন্তু এই পাহাড়িরা যে জীবনযাপন করে, তারা পাহাড় থেকে কাঠ খড়ি নিয়ে এসে রান্না করে, সেইভাবে কিন্তু আমাদের সেলিম ভাই সে কিন্তু চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন না, আজকে আমাদের দরকার এখন কাঠ জাতীয় কিছু, যেটা দিয়ে আমরা আগুনটাকে বাতাসের হাত থেকে রক্ষা করতে পারবো। সেই উদ্দেশ্যেই আমি সামনে একটা কাঠ দেখতে পেয়েছি, আমি যাচ্ছি সেখানে গিয়ে সেই কাঠটা যদি আমরা নিতে পারি তাহলে হয়তো আমাদের কাজটা সাকসেস হবে। জানি না কার কাঠ, অনেকে হয়তো মাইন্ড করবে, তারপরেও আমরা এখানে আসছি এই কাঠটা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই কাঠটা হলে কিন্তু আজকে আমাদের আগুনের যে প্রবলেমটা এটা সলভ করতে পারবো। আমি বলছি কারণ যে এই কাঠটা আমাদের দরকার, এই কাঠটা হলে আমাদের রান্নাবাড়িটা খুব ভালো হবে। এই জন্য আমাদেরকে সত্যি কিছু মনে করবেন না, আমরা দুঃখিত আন্তরিকভাবে সবার পক্ষ থেকে, কারণ এই কাঠটাই আমাদের বিশেষ প্রয়োজন। এই কাঠটা হলে আমরা রান্না করতে পারবো, চুলাটাকে সুন্দরভাবে ধরাতে পারবো। জ্বলছে ভিতরে মাংস যা হবে আজকে, কিন্তু আজকে আয়োজন কিন্তু আসলে সত্যি ভালো হবে, কারণ আমাদের অনেক সদস্য এখনো আসে নাই। আমাদের আজকে এই প্রোগ্রামের আরো দুজন সদস্য চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আসলে এই যে রেজাউল করিম, সে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন তার ড্রেস আপটা কিন্তু সত্যি চমৎকার, কারণ আজকের হাউস পার্টির জন্য তার এই ড্রেসটাই পারফেক্ট। ভাই এত লেট হওয়ার কারণ কি? এভাবে তো হয় না, পার্টি তো এভাবে হয় না। পার্টি তো শুধু খাওয়ার সময় আসলে হবে না, পার্টির অনেক কাজ আছে, অনেক সময় কাজ করতে হয়, এভাবে টাইম মেনটেন করতে হবে। আমি তো ভোরবেলা এসে ঘুরে গেছি, এটা ঠিক না। যাই হোক, সেলিম ভাই আজকের এই আয়োজন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমাদের আপনি বাইক কিনছেন এর জন্য আপনি প্রতি খাওয়াচ্ছেন, শুক্র শনিবার এ খাওয়াইতেছে এই প্রতি শনি সোম বুধ আমরা 3 দিন ফুটবল খেলি। আমরা যারা প্রতিনিয়ত ফুটবল খেলি তারাই আসলে এই আয়োজনটা মানে সবারই উদ্যোগ থেকে বের হয়েছে। আমরা হাঁস পার্টি করবো শীতের দিন, দেশি হাঁস। তো আসলে অনেক জায়গা আছে, তারপর আপনার সাগর পাড় কেন বেছে নিলেন? খোলামেলা প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সবকিছু, এর জন্য আমরা চলে আসছি প্রাকৃতিকের। আচ্ছা, আজকে এই অনুষ্ঠানের আপনারা কি দিয়ে করছেন? হাঁস, খাসি না মুরগি? হাঁস দেশি হাঁস। আচ্ছা, দেশি হাঁস একদম মনে করেন, তাও মরক পোয়া, মরক মানে মরদাস, তেল আছে, শীতের দিন তো তেল আলা হাঁস। আগুনের সাইজটা কি করা চলছে। আচ্ছা, আমরা এবার কথা বলবো আমাদের বয়োজ্যেষ্ঠ মশির আজম তার সঙ্গে। আচ্ছা, আপনার আজকের এই প্রোগ্রামের অনুভূতি কেমন? অনুভূতি খুব ভালো দাদা। আমরা ফজর নামাজের পরে আর ঘুমাই নাই, শেষের দিকে চলে আসলাম। এখন খেলাধুলাটা ফুটবল খেলাটা শুরু করলে আর একটু ভালো লাগে।
দেখতে পাচ্ছেন আসলে আমরা চেষ্টা করছি এখানে যারা আছেন রেজাউল করিম পিন্টুর সঙ্গে কথা বলবো। পিন্টু ভাই, আজকে আপনার এই সবাই আসছে এক দেশে, আপনি এই দেশে আসার কারণটা কি? আমার উদ্দেশ্য এখানে মানে একটা ছোটখাটো একটা হাসপাতালের আয়োজন করা হয়েছে, তারপরে এখানে সব ব্যবস্থা আছে, সেজন্য আমি একদম সেজে গুজে চলে এসেছি ফুটবল খেলার জন্য। এবং কি দেখতে পাচ্ছেন আজকের রান্নার যে মেন শেফ সে চেক করছে রান্নাটা কেমন হচ্ছে, তবে আগুন কিন্তু সত্যি বলে দিচ্ছে সে চমৎকারভাবে তার কাজ করছে। আমাদের আজকে হাঁস পাটির পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশে রান্না চলমান, আর এখানে কিন্তু এই যে সানসেট ভিউ পয়েন্টে সবাই এসে একটু রিল্যাক্সে দোল খাচ্ছে। সেই কালার হয়েছে। এখন কোন টেস্ট, এখন টেস্টের কোনো অপশন নাই, কোন টেস্ট হবে না, এখন হবে ওয়ান ডে টেস্ট, কোনো ম্যাচ হবে না। সুতরাং চিন্তা করো না, আমরা একবার ওয়ান ডে খেলবো। কি বলেন সেলিম ভাই? আমার গামছা তো ভাই ফেলে দিয়েছো ভাই, এটা তো ঠিক নাই। মাংস পরে আলু সিদ্ধ করবেন, করে আলু দিনের মধ্যে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করব। ও আলু সিদ্ধ আলু ভর্তা হবে, আচ্ছা। আইটেম তো অনেকগুলো আইটেম হবে। আলু স্লাইড, ও আচ্ছা আচ্ছা, ইয়ে আমার নাই টমেটো সালাদের ব্যবস্থা হবে না আজকে? হাঁসের মাংসতে টমেটো সালাদ লাগে না না? কত কি আর করুম, হ্যাঁ ইট খুঁজে পাই না, পাইলাম যদি ছোট ইট। হয় কিনা স্যার সাব্বির আসছে কত টাইম জানেন তো স্যার? সাব্বির কখন আসছে একটু টাইম, এই টাইমটা শুনেন তো সাব্বির কখন আসছে? এত লেট করে হবে? তুমি কি টিকটকার না? হ্যাঁ তুমি তো ঠিক বুঝতে পারছো তুমি। ইয়েস, তুই কি কোয়াস না ফাস্ট ফুরনের ইয়ে বদস্তা ভাই, ফাস্ট ফুরন আবার দেন লাগবে। আরে আসেন আমি বললাম আর কিছু দেয়া লাগবে না, আসেন মাংস সাদিও বইটা ঠিক পায় না। থাক পাটু রাখ হইছে হইছে দে কাম তো করে শুনুন। এই পুরো মোবাইল এসে আপনারা একটা চুলের ব্যবস্থা করে দেন, বন্ধ করলে তো হয়। হইছে তো লাড়ন লাগবে, হইছে তো দাদা পরে তো আমাদের মাংস রান্না শেষ, এখন নামানো হচ্ছে, এখন এরপরে তোলা হচ্ছে। এটা এখন কি হচ্ছে? ডাল, আলু সিদ্ধ, মানে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ হচ্ছে, বুঝতে পারছেন। আসলে যেটা বলছিলাম যে আয়োজন কিন্তু চমৎকার, আয়োজন চমৎকার, আজকের খাবারটা খুব ভালো হবে। কি বলো রিদওয়ান, ঠিক না? ভালো হবে না? ঠিক তো, ঠিক আছে, আমরা সেই খাওয়া খাবো আজকে। সাব্বির হুদা সে ব্যস্ত আছে নতুন করে চুলা তৈরি করার জন্য, যেহেতু আমাদের আইটেম বেশি, খাবার আইটেম বেশি, এক চুলা হচ্ছে না। এর মধ্যে আলু আর ওই চুলা হবে ভাত, ভাত হবে এবং আরো হবে ডাল, মুসুর ডাল, তাই নতুন করে একটা চুলা তৈরি করে। এই পাশে এখন চাল ধোয়ার কাজে ব্যস্ত, দেখতে পাচ্ছেন এখানে চাল ধোয়া হচ্ছে। ফুটবল খেলতে হবে, ফুটবল খেলতে হবে, বুঝছেন? মুরগি চুলা কিন্তু আরেকটা ধরন হলো, এখানে ভাত রান্না হচ্ছে। এছাড়া অবশ্য এই চুলার পিছনে সাব্বিরের অনেক অবদান রয়েছে, সাব্বিরের অনেক অবদান রয়েছে। তবে এই চুলা তৈরি করার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে রাজীব স্যারের। তার মাথা থেকে এই যে একটা সুন্দর বুদ্ধি বের হয়ে এসছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। অ্যাকশন সাব্বির, দেখতে পাচ্ছেন একদম উপর থেকে ঠান্ডা পানি পড়ছে আর নিচ থেকে গরম পানি পড়ছে, বিষয়টা ঠিক ক্লিয়ার না।
তেল গরম হয়েছে গা এই যে আগুন দেখা যাচ্ছে না আগুন, প্রচন্ড আগুন স্যার। আরে পেজ দিয়ে দিন তো হচ্ছে দাদা। দেখো ঠিক আছে, সব ঠিক আছে। সেলিম ভাই এখানে দিছে কোনো কথা হবে না। তার কি 5 কেজি 4 কেজি আলু মুখে দাস নাই একটু মরিচ দিলে ভালো হবে। দেখেন মরিচ আছে, এই যে কোনে ডলি দেই। তাড়াতাড়ি করেন আলু ভর্তা কিন্তু থাকবো না। এভাবে চেক করতে গেলে আলু ভর্তা থাকবে না, নিশ্চিত আলু ভর্তা আগেই মিসিং হয়ে যাবে। না খাই কিন্তু চলে যাবো। এই রংপুরের জাতীয় খাবার কি? আলু এখন সামনে দিছে সিদ্ধ করে তাহলে থাকবে। আর একটু মরে চলে দেন। এই সাব্বির, এই আলুর তো কোনো ই আছে? আলু সাব্বির, এই আলু কি কোনো ই আছে, জাত আছে? এটা কোন জাতের আলু? পানি দে। হাইব্রিড জাতের আলু? তাও তো স্বাদ কম লাগবে। হ্যাঁ, আরো দে। এই যে সেলিম ভাই তুই খা। এই যে আলু কিন্তু থাকবে না। না দাদা এখন না খাইলে তুই আবার খাইছিস। তাহলে দুইটা করে খেলে হইবে। হ্যাঁ পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিতে হবে। চলছে এখন আলু ভর্তার কাজ। দেখতে পাচ্ছেন আলুতে একটুখানি এই এত মরিচ হবে না তো, বেশি ঝাল হয়ে যাবে। আলু ভর্তা কম না? আলু অল্প আছে। ডাহা লাগবে তাড়াতাড়ি। না মারি দেন আগে একদম মোমোর মতো নরম হয়েছে না রে মামা। আলু একের কিন্তু আলু একের খাইছে। আপনি এক কাজ করতে পারতেন, ওটার মধ্যে না করে এটার মধ্যে সরাসরি আলু করে ডলা দেন। আরে দাদু এটা ইয়া কথা গরম জিনিসটা কথা ওই গরম এখনো গরম থাকে নাকি? এত কথা কই না, আপনি যে ডাইলে মাপ দেন মাথা ঢুকে। এ তারেক কিছু দেওয়ার থাকলে দে, আমি বাসা দিচ্ছি। সেলিম ভাই এই মুত্তাকি বাপ দেখো আবার না মিস্টার শাকিব। মিস্টার শাকিব শাকিব এদিকে আসেন মিস্টার এই মুত্তাকি হাত দাও, যাও হাত দাও তাড়াতাড়ি ওই যে পারি বুঝে। এই পাশে দাও। বস আমার ইয়েটা কই, বাড়িটা কই? তার উপর থেকে ভাত দেন স্যার, নিচ থেকে ভাত দিয়ে না, উপর থেকে ভাত দেন আগে। আসো বাবা এদিকে আসো তুমি। এগুলো ছোট হয়। প্লেট দিয়ে দিচ্ছি তোমার দাদা। আমি ব্যাগটা দিত। আলু ভর্তা কই? এই যে কোনো একজন একটাই করতে থাকেন, দিতে থাকেন। দাদা আপনি দিয়ে আলু ভর্তা দিতে। হ্যাঁ বাবুর্চি নাই, হিসাব করে দিতে হবে। মাছ কি? ওই যে সেলিম ভাই দিয়ে মাংস। সেলিম ভাই লে, সেলিম ভাই। ওই চলে আসছে সেলিম ভাই। আগে দেখা। তো সেলিম ভাই শেষ। আলু সেলিম ভাই নিবার আপনি তো নিবার এখানে ভাই খাওয়া আছে আমাদের এলাকায়। এই সাবজি ওটাই পয়সা বলেন বুঝছেন? গরম বেশি। এর দাঁত নাই। খাও রিদওয়ান। গরম। আমাদের আয়োজনে আপনারা সবাই আপনারা খান ভালো করে। কালকে মিষ্টি দাওয়াত থাকলো পবিত্রতার পক্ষ থেকে, মোটরসাইকেল কিনছে। বিরিয়ানি ঠিক আছে দাদা কাচ্চি খাওয়াবে। আলার কোন জুস না আজকে ঝাল খেলাম না, কালকে মিষ্টি। কালকে এটা রাজীব স্যার পাস করছে। আমি কম করে বাইরে যাইতে যাইতেছেন। না রাজীব স্যার পাস করছে তো আর টেনশন নাই। রান আলম স্যার ছিল না ওই সময়। এটা দিয়ে দে। কেউ ধান নিলে এটা দিয়ে দে। রহমানির রহিম পাও আমার কাছে দুই এটা বেস্ট তারপর আমরা বসে যান। চলতে সাব্বির, তোমার পাত্র কি ছোট আছে নাকি? সামনে আসো। আর কিছু লাগবে তোমার? সাব্বির, ডাল নিবা? তোমার তো ডালের পাত্র ছোট হয়ে যাবে। দাদা আমার সভাপতি কিন্তু সবার পরে আসে, সভাপতি বুঝতে হবে। লাল কি রেজাউল, আজকে রান্নাটা কি অবস্থা? হ্যাঁ রান্না অস্থির সেই টেস্ট সেই। সোহেল আঙ্কেল, খালি তো খাচ্ছেন, কোনো কথা নাই, সাউন্ড নাই। খাওয়ার সময় শব্দ করে খাওয়া ভালো। এটা তো ঠিক না। খাওয়ার একটা তো যারা রান্না করছে তো বলতে হবে তো কেমন হয়েছে। খাবার ভাব দিয়ে বুঝান না ভালো হয়েছে না খারাপ। ও আচ্ছা, আমি তো বুঝতে পারি নাই যে খাবার এভাবে চুপ করে খেলে ভালো মন্দ প্রকাশ পায় না। আপনি যতগুলো মাংস না আমি মাংস বেশি খাইতে পারি না, আমি আসলে খুব বেশি খাইতে পারি না। এই রিদওয়ান, কি অবস্থা আজকে? আজকে অনেক ভালো। মাংসগুলো খাও না, না ফাটা দেবো একদম। মুত্তাকিম, তোমার মাংস তো রয়ে গেল, মাংস খাও। চর্বি খেয়ে নাও, এখন চুপ দরকার।
আমাদের প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন এই যে আমাদের যে চুলাঘর তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু এখন আমরা পরিষ্কার করছি, কারণ যেহেতু এটা একটা উন্মুক্ত স্থান, এখানে চুলার যে আগুনগুলো ছিল সেগুলো অবশ্যই নিভিয়ে যেতে হবে। আর এই যে বেড়া যেখান থেকে আনা হয়েছিল সেখানে বেড়াগুলো আমাদের আবার দিয়ে আসতে হবে, কারণ যেহেতু এগুলো হচ্ছে অন্য থেকে নিয়ে আসা হয়েছিল, সেখানে দিয়ে আসা আমাদের উচিত। আর আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, দেখতে পাচ্ছেন।